নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো কোরিয়ানদের কিউকাম্বার কিমচি অর্থাৎ স্পাইরাল শসার রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। কোরিয়ান স্টাইলে শসা মাখার রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 3টে শসা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর পটেটো অর্থাৎ আলু যেভাবে কাটে সেইভাবে কিন্তু স্পাইরাল আলু যেভাবে বানায় সেইভাবে করে কিন্তু শসাগুলোকেও কেটে নিতে হবে। তার জন্য এখানে আমার কিন্তু কোনো লাঠি নেই, তার জন্য আমি এখানে পাটকাঠি দুটোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার কিন্তু শসাগুলোকে এইভাবে করে কেটে নিতে হবে। ঠিক যেমন স্পাইরাল পটেটো রেসিপিটি বানানোর জন্য আলু কেটে নেয়, ঠিক সেরকমভাবে কিন্তু এই শসাটাকেও কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু শসাটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। অতটা কিন্তু ভালো হয়নি, কিন্তু আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো করে কেটে নেওয়ার। এই পর্যায়ে কিন্তু শসাগুলো আমার ওই একইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। কেটে তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি একটু নুনটা দিয়ে ভালো করে শসার সঙ্গে মাখিয়ে নেব। শসাগুলোর গায়ে কিন্তু ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, শসাটা কতটা নরম হয়ে গেছে। তারপর কিন্তু আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিন্তু শসাগুলোকে একবার ধুয়ে নিচ্ছি। এই পর্যায়ে শসাগুলো কিন্তু আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি প্রথমে সাদা তিল, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা বিট নুন, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস, সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু কিউকাম্বার কিমচি অর্থাৎ কোরিয়ান স্টাইলে শসা মাখার রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার নতুন রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।